আসসালামু আলাইকুম। বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ডক্টর ইউনূসকে সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি তাগা ছড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। ইউনূস প্রশাসনের কোনো ভরসা নেই। বাংলাদেশি সেনাবাহিনীর বড় বয়ানে উঠল এক কঠিন প্রশ্ন। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দিব, আমি ইচ্ছে করে অন্তর্বর্তী সরকারে আসতে চাইনি, আমাকে জোর করে এখানে বসানো হয়েছে। তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়ে না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে দিতে হবে। ডক্টর ইউনূসের পদত্যাগের ভাবনায় নড়ে বড়ে হয়েছে অন্তর্বর্তী সরকার। সবশেষে দেখবেন ডক্টর ইউনূসকে ভারত থেকে শুভেন্দু অধিকারীর বার্তা। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাই। ডক্টর ইউনূসকে উৎখাত করাই ভারতের প্রধান টার্গেট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত মরিয়া হয়ে গেছে ডক্টর ইউনূসকে উৎখাতের জন্য। তারা তো জুলাই বিপ্লব থেকে উদ্ধৃত সরকারকে মানতেই চায় নাই। বিগত ৮ মাস ধরে ডক্টর ইউনূসের ইন্টারিম সরকারকে ডিস্টাবিলাইজ করার জন্য তারা অসংখ্য প্রচেষ্টা চালিয়েছে। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে। ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়। ভারতের লোকাল এজেন্ট, আওয়ামী লীগের কর্মী বা সমর্থক যারা দেশের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, তারা ছোটখাটো আন্দোলনে অনুপ্রবেশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটানোর চেষ্টা করছে, কিন্তু তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিজেপি এবং ভারতের প্রায় সবকটি গণমাধ্যমে সাম্প্রতিক অতীতে এমন দেওয়া হয়েছে যে বাংলাদেশে তাদের কল্পিত হিন্দু নির্যাতন বন্ধ না করলে তারা বাংলাদেশের ফেনী কেটে দিয়ে ভারতের সঙ্গে যুক্ত করবে। ফলে ফেনী, চট্টগ্রাম এবং ৩ পার্বত্য জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হবে। এসব বার্তা বাংলাদেশের জনগণ এবং তাদের ইন্টারিম সরকারকে এতটুকু বিচলিত করতে পারেনি। কথায় বলে, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। বাংলাদেশের কোটি কোটি মানুষ ছাত্র নেতাদের নেতৃত্বে শেখ হাসিনাকে তাড়িয়েছে। পৃথিবীর কোনো দেশ হাসিনাকে গ্রহণ করতে রাজি হয়নি। অগত্যা মধুসূদন শেখ হাসিনা ভারত থেকে এসেছিলেন, আবার ভারতেই ফিরে গেলেন। তবে ডক্টর ইউনূস বলেছিলেন, শেখ হাসিনা সেখানে থাকতে পারেন, তবে তাকে চুপ থাকতে হবে। আমি জোর করে অন্তর্বর্তী সরকারে আসিনি, আমাকে সেনাপ্রধান বাধ্য করিয়েছিল। চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চেকটা বলে আর চলেন কি করতে, কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছি যে না ভাই, আমাকে দিয়ে না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে দিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে। তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বলছি না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। 10 মাস পার করার আগেই মারাত্মক সংকটের মধ্যে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। সংকটটা এমন পর্যায়ে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথাও প্রকাশ পেয়েছে। আর ডক্টর ইউনূসের পদত্যাগের ভাবনায় সরকারও নড়েবড়ে হয়ে গেছে। এদিকে 10 মাস না যেতে অন্তর্বর্তী সরকার কেন এই সংকটে পড়ল তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এই সংকটের জন্য রাজনৈতিক চাপকেই প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। এই রাজনৈতিক চাপ তৈরির জন্য অন্তর্বর্তী সরকার নিজেই দায়ী, আর সেটি হলো নির্বাচন প্রশ্নে সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকা বলে অনেকেই মনে করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। কে ছাড়ে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে? বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যে আমি এই দায়িত্ব গ্রহণ করবো না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল। আমি বছর নিয়ে প্রশ্ন উঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা আমি বলি না, করবো না। এরপরে তো কয় বছর কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিক ব্যাপারটা। আমি যেটা জানি সেটা করি। এদিকে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তাদের অব্যাহতি দেওয়ার দাবিও জানিয়েছে বিএনপি। একই সঙ্গে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে দলটি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে এ ধরনের আশঙ্কা তৈরি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিএনপি সমর্থন না থাকলে এই সরকারকে টিকে থাকা অত্যন্ত কঠিন বলেই তারা মনে করছে।
এদিকে বাংলাদেশের রাজনৈতিক আগুনে ক্রমশ ঘি পড়েছে, আর তারই মধ্যে কড়া বার্তা দিয়েছে দেশের সেনাবাহিনী। আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রশাসনের আওতায় বিগত 10 মাস ধরে আইন শৃঙ্খলা চেহারা যে কতটা তলানিতে ঠেকেছে তা উঠে আসলো সেনাবাহিনীর মুখেই। এদিন ঢাকার সেনানিবাসে আয়োজিত গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সহিংসতার রূপে সেনাবাহিনী যা করার করবে। আর এই বার্তাকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে দেশের বর্তমান প্রশাসনের উপর নিরাপত্তা রক্ষা বাহিনী ভরসা রাখতেই পারছে। 19 জুন দুপুরবেলা ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসের এক সাংবাদিক বৈঠকে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের কর্নেল শফিকুল ইসলাম বলেছেন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো কর্মকাণ্ড ঢুকতে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে। এদিকে ইউনূস প্রশাসনের ভরসা নেই, বাংলাদেশি সেনাবাহিনীর বড় বয়ানে প্রশ্ন উঠেছে। মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার পর থেকে বিগত 10 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে। এই আবহে এবার ইউনূসের প্রশাসনের উপর কার্যত ভরসা না রেখেই বড় ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মব ভায়োলেন্স থামাতে পুরোপুরি ব্যর্থ ইউনূসের বাংলাদেশি সরকার। এই আবহে বাংলাদেশি সেনা সেই দেশের রাস্তায় নেমে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বিগত কয়েক মাস ধরে। এই আবহে সেনা সদরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতেও তারা এই মব ভায়োলেন্স থামাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ইউনূসের সরকার এত মাসেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির রশি টেনে ধরতে পারেনি। সেনাবাহিনীর বয়ানে যেন সেটাই ফুটে উঠেছে। কোথাও কোনো হিংসার ঘটনা ঘটলেই তা থেকে দায় ঝেড়ে ফেলার একটি প্রবণতা লক্ষ্য করা গিয়েছে ইউনূসের সরকারে। এই আবহে দেশের অভ্যন্তরে পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর কাজ করে চলছে। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এখন দেশটির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান তার বক্তব্যে যে বার্তা দিলেন, এ নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ, চলছে নানা আলোচনা। রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি, পিলখানা হত্যাকাণ্ড, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করার বিষয় এবং এমনকি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সতর্ক করেছেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য দেওয়ার সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠিন। রাজনীতিকদের কেউ কেউ এতে অবাকও হয়েছেন, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের গত 6 মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেনাপ্রধান যেসব বক্তব্য দিয়েছেন, সেসব বক্তব্যের সঙ্গে সর্বশেষ বক্তব্যের পার্থক্য সহজেই দেখা যায়। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট হাসিনা শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন। তার সেই বক্তব্যেই জানা যায় শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় এবং সে সময়ের পরিস্থিতি সম্পর্কে। সেদিনের বক্তব্যে তার শারীরিক অঙ্গিভঙ্গি, ভাষা তেমন কঠোর বা শক্ত ছিল না। এখন সেনাপ্রধানের এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা একটা বড় কারণ বলে রাজনীতিকদের অনেকেই মনে করেন। কেউ কেউ বলছেন, গণ অভ্যুত্থানের পর অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিভেদ ছড়িয়েছে। সার্বিকভাবে এটিকে একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতি হিসেবে দেখছেন অনেকেই। অন্তর্বর্তী সরকার 6 মাসে সার্বিকভাবে তাদের নিয়ন্ত্রণ কতটা প্রতিষ্ঠা করতে পেরেছে এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে। আছে আস্থার অভাব। রাজনৈতিক দলগুলো মনে করছে অনেক ক্ষেত্রেই সরকার তাদের অথরিটি বা নিয়ন্ত্রণ দৃশ্যমান করতে পারেনি। অন্যতম প্রধান দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবিসি বাংলাকে বলেছেন, রাজনৈতিক দলগুলো সহ সংশ্লিষ্ট পক্ষগুলো ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে পারছে না। সে কারণে সেনাপ্রধানকে সবাইকে সতর্ক করে বক্তব্য দিতে বলা হয়েছে, তিনি এমনটি মনে করেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।